আমার হিসাবটা টান দেন চালু করে। ভাই যে মালগুলা পাঠাইছেন অল্প কিছু মাল শর্ট পড়ে গেছে। আপনি এক কাজ করেন, এই যে ফোল্ডার আছে না, 50টা ফোল্ডার পাঠাইবেন আর এলইডি লাইট পাঠাইবেন 100, তাহলে হয়ে যাবে। আর 20 গজ পাইপ পাঠাইবেন, ওই যে আপনার গ্যাসের চুলায় যে পাইপগুলো আছে না, ওই পাইপগুলো। কি খাবার খাবি কিছু খাবি? যা আমার হিসাবটা তাড়াতাড়ি টান দেন, আমার আবার কাজে যাইতে হবে, সময় কম। ভাই বিলগুলো তো পাইলাম না। বিলগুলো তোর যাইতে কইছিস না? ভাগ বিলের কথা ভাগ ভাগ এনে ভাগ ভাগ। এই ভাই এলে হবে না বেশি না, এলে বেশি না। ভাগ আপনি যান, আপনার কাছে যান। কি নিবেন আপনি? ওগুলো নেওয়া যাবে না, যান আপনি যান। তোর যাইতে কইছিস না ভাই, আপনি বন্ধ। আমার হিসাবটা টান দেন চালু করে। এই ধর তুই নিছস কে? তোরা মানা করছ না এটা নেওয়ার লাগা? এদিকে এদিকে এটা নিছস কে? এই ভাই এই আপনারা কি শুরু করছেন? হ্যাঁ, একটা অসহায় লোক পাইয়া আপনারা এইভাবে ওনার ধরে মারতেছেন কেন? কি হইছে? হ্যাঁ, কেন মারতেছেন? দেখা যায় তো আপনার মুরব্বী মানুষ, দাড়ি রাখছেন, মাথায় টুপি দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন মনে হয়। একটা অসহায় লোক পাইয়া হারে এমনি ধরে মারতেছেন কেন? কি সমস্যা আপনাদের? এই ভাই চুপ করেন। কথা না বুঝে না জিজ্ঞেস করে কি জন্য কেন মারতেছেন না মারতেছেন না জিজ্ঞেস না করে আপনি দুনিয়ার কথা শুনাইতেছেন। ও কি করছে সেটা জানেন আপনি? হ্যাঁ, আবার কথা বলেন। কিছু বুঝে না বুঝে শুধু আপনি আপনারা এসে কথা বলা শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আপনি যে মাঝখান থেকে আসলেন, মাঝখান থেকে যে আইসা চিল্লাচিল্লি করতেছেন আমার উপর, ওনার দাড়ি লয়ে টান দিয়েছেন, টুপি লয়ে টান দিয়েছেন। কি হয়েছে ঘটনা এটা জানেন? আপনারা পাবলিক এরকমই, কোনো কিছু জানেন না বুঝেন না, মাঝখান থেকে মানুষের বাবা ঢুকাই দেন। আপনারা এরকম কেন? হ্যাঁ, ও কি করছে এটা দেখছেন? ও আইসে এখানে গাম নিত, উনি অনেকবার মানা করছে, ওরা খাবারও অফার করছে যে কিছু খাইবে কিনা, খাইবো না। কি করবো? গাম নিব। উনি গামের লাগে মানা করছে, তাই বলে ওরা মার দূর করতেছে। নিজেরা তো কোনোদিন মানুষের মানে উপকার করবেন না। ওরা গাম নিতে আইসি, ওনার দাড়ি লয়ে টান দিয়েছেন, আমি ওরা মারতেছি, আমার দোষ হয়ে গেছে গা। আপনাদের পাবলিক এরকমই না? এক বেলা খাওয়ানোর বেলা নাই এদেরকে, এক বেলা খাওয়ানোর বেলা নাই। খালি উস্কনি মূল্য কথা কইতে পারে, বড় বড় নেক্সার যাইতে পারে এরা। ঠিক আছে, আপনাদের মতো মানুষদের জন্য আজকে দেশের এই পরিণতি হয়েছে। আমি যদি ওর কাছে যদি গাম যদি বিক্রি করি, তাহলে ওর ভিতরে আমার ভিতরে পার্থক্যটা কি থাকলো ভাই? বলেন আপনি। আর আমরা যদি ওদের কাছে যদি গাম বিক্রি না করি, ওরা খাইতে পারবো না। আর ওরা এই যে গাম খায়, নিচে করে ইয়ে করে রাস্তার মাঝখানে ঘুরে গাড়ির সাথে বাড়ি টাড়ি খায়, অ্যাক্সিডেন্ট করে মরে যায়। আপনাদের মতো মানুষ নিজেরা তো জীবনে কোনোদিন মানুষটা শাসন করবেন না, আর কেউ শাসন করতেছে বুঝবেন না, জানবেন না, কোনো কিছু করবেন না, মাঝখান থেকে বাবু ঢুকাই দিবেন। আমার মতো দেশের অবস্থা, আমার মতো যদি সমস্ত দোকানদার, দেশে যতগুলো দোকানদার আছে, কেউ যদি ওদের কাছে বিক্রি না করে তাহলে ওরা পাইবো পাইবো না, খাইবো না। এটা গাম খাইবো, মাইরেন না। কিছু খাবি? এর সাথে করে নিয়ে যা দোকানে নিয়ে যা। সরি, যা খায় সব জায়গায় আপনার এরকম ব্যাঘাত ঘটান। যা সাথে যা, কি খাবি খা। এটা হবে না, এটা হবে না, এইটাতেও যাইবো না। তুই ভাত খাবি? ওনারা যায় যে সামনে দোকানে যা যা খাইতে চাই, যা খা। খাওয়া বিল টিল টাকা পয়সা দিস না, হাতে কইলাম টাকা পয়সা দিলে করবো না। নিজের মনুষ্যত্বকে ঠিক করেন। যা একটা গন্ডগোল সব চোখের দেখায় দেখা না, ঠিক আছে? আপনি যা একটা জিনিস আগে জাস্টিফাই করবেন, যে শুনবেন যে ভাই কি হয়েছে। আপনি এই যে টুপি নিয়ে পাঞ্জাবি নিয়ে যে কথাটা বলছেন, এই কথাটা কি আপনি ঠিক বলছেন? আপনি তো শুনবেন। আর ওর ভ্যাস দেখেও তো আপনি বোঝার দরকার ছিল যে ওর ভ্যাসটা কি, ওর পরিবেশটা কি। সাধারণ মানুষ ভাবছেন, ওর চেহারার দিকে তাকালেও তো নিজে তো ঠিকই ভালো ভালো পোশাক পরছেন, কই ওদের জন্য তো কোনোদিন একটা কিনে দেন নাই। দেন উল্টো মাঝখান থেকে যায় ঠিকই বাবার ঠেলান আপনারা। ভালো হয়ে যান। নিজের বিবেককে আগে প্রশ্ন করেন যে আপনার বিবেক, আপনি কি করছেন ওদের জন্য? আর উনি এসে প্রতিবাদ করতেছে দেখেন, আপনি আমার কলার ধরতেছেন, ওনার দাড়ি টুপিলে টান দিচ্ছেন। যে কোনো জায়গায় যে কোনো ঝামেলায় বিষয়টা আগে জানেন। আপনারা যারা আছেন না এরকম মানুষ, এদের জন্য আজকে দেশের পরিস্থিতি হইতাছে। প্রতিবাদ করবেন, ঠিক আছে? আপনাদের জন্য আজকে দেশটা অধপতন হইতাছে। নিজেরা কখনো শাসন করবেন না, অন্যরা শাসন করতেও দিবেন না। আর অন্য কেউ শাসন করতে গেলে আপনারা তাদের যা কলার ধরে লাইবেন, হুট করে ধরে লাই। হিসাব করে দেন, মেজাজটা খারাপ করে দিচ্ছে ভাই। পাঠাইতেছে, হিসাব করা শেষ হয়েছে।